জুলাই সনদ যে একটা রাষ্ট্রদ্রোহিতার সনদ, এইটা আমি একটা দেখাবো। জামাতকে ডেপুটি স্পিকার দিতে চাওয়া হয়েছিল, জামাত বলেছিল ডেপুটি স্পিকার দিয়ে হবে না, পুরা প্যাকেজ লাগবে। জনগণ ভোট দিল একটা দলকে, আর বলতেছে আর একটা দলের মতামত লাগবে। এই 5:5 কমিটি কোনোদিন একটা বিচারক নিয়োগ দিতে পারবে? এই 5:5 কমিটি কোনোদিন দুদকের চেয়ারম্যানকে নিয়োগ দিতে পারবে? এই জুলাই সনদটা বানাইছে এই জায়গায় যে প্রত্যেকটা নিয়োগ এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিরোধী দলের মতামত ছাড়া তারা এটা করতে পারবে না। বাংলাদেশে 63টি নিবন্ধিত দল রয়েছে, তার মধ্যে মাত্র 25টা দল মতামত দিয়েছে এই জুলাই সনদে। জুলাই সনদ যে একটা রাষ্ট্রদ্রোহিতার সনদ, এইটা আমি একটা দেখাবো। একটা সনদ আদালত নাকি তাকে প্রশ্ন করতে পারবে না। একটা সনদ সংবিধানের চেয়ে বড়, একটা সনদ পার্লামেন্টের চেয়ে বড়, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টের চেয়ে বড় একটা সনদ কিভাবে রাষ্ট্রদ্রোহিতা, এটা আমরা দেখাবো। জামাতকে ডেপুটি স্পিকার দিতে চাওয়া হয়েছিল, জামাত বলেছিল ডেপুটি স্পিকার দিয়ে হবে না, পুরা প্যাকেজ লাগবে। প্যাকেজ কি কি লাগবে? বিচারক নিয়োগে তাদের মতামত লাগবে, মানবাধিকার কমিশন নিয়োগে তাদের মতামত লাগবে, দুদক নিয়োগে তাদের মতামত লাগবে, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগে মতামত লাগবে। জনগণ ভোট দিল একটা দলকে, আর বলতেছে আর একটা দলের মতামত লাগবে। আসেন সেই মতামতের প্রক্রিয়াও আমরা দেখি। ধরেন 10 জনের একটা কমিটি, 5 জন নেবে বিএনপি থেকে, 5 জন নেবে জামাত থেকে, এইটাই তো হিসাব নাকি? তাহলে 5:5, এই 5:5 কমিটি কোনোদিন একটা বিচারক নিয়োগ দিতে পারবে? এই 5:5 কমিটি কোনোদিন দুদকের চেয়ারম্যানকে নিয়োগ দিতে পারবে? কোনোদিন তারা ঐক্যমতে আসবে? এইরকম কি হবে? বিএনপি যাকে মতামত দিয়েছে, জামাতের 3 জন সেখানে গিয়ে মতামত দেবে না। এইবার আসেন ভোটের অনুপাতে, যে 7:3, ধরেন ওরা যদি 7:3 পায়নি, 7:2.6, তাহলে এইরকমভাবে 7:3ও যদি হয়, তাহলে যেটা তারা বলছে যে মতের ভিত্তিতে দুদক নিয়োগ দিতে হবে, তাহলে 7 জন যদি বিএনপির একসাথে একটা মতামত দেয়, তাহলে 3 জন যদি জামাতের একটা মতামত দেয়, তাহলে ওই মতামত কোনোদিন কার্যকর কিনা। এইটা জুলাই সনদ বলতেছে যে এই জুলাই সনদটা বানাইছে এই জায়গায় যে প্রত্যেকটা নিয়োগ এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিরোধী দলের মতামত ছাড়া তারা এটা করতে পারবে না। অর্থাৎ একটা সরকার কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। এইরকম একটা সনদ বানিয়েছে, যেই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। আজকে একটা প্রশ্ন করছি, এই যে সনদ বানালেন, এই যে এখানে 33টি রাজনৈতিক দল এখানে আছে লিস্টে, এই 33টি দলের মধ্যে কয়টা নিবন্ধিত দল? ধরেন 25টা নিবন্ধিত দল। বাংলাদেশে 63টি নিবন্ধিত দল রয়েছে, তার মধ্যে মাত্র 25টা দল মতামত দিয়েছে এই জুলাই সনদে। তারপরেও নোট অফ ডিসেন্ট রয়েছে। সেই সনদকে বলতেছে আদালতের চেয়ে বড়, সেই সনদ নাকি সংবিধানের চেয়ে বড়, সেই সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেয়ে বড়। এইরকম একটা জায়গায় নিতে চায় রাজাকাররা এই জুলাই সনদকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।